বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকারে হাত চাকর কার কথা বলেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা তবে শুনে অহংকার করা অহংকারে থাকলে আমি বালা, আমি সবচেয়ে বেশি জানি, আমি সবচেয়ে জ্ঞানী। এই যে বাপ, এই বাপ একমাত্র আল্লাহর সামনে খাটে। আল কিবরিয়া উলাই, আল্লাহ নবী বলেন, আল্লাহ হাদিসে কুরসির মধ্যে আলোচনা করেছেন অহংকার আল্লাহর তাকওয়া। এই চাদর নিয়া পৃথিবীর সূর্যগ্রহ থেকে এই সূর্যগ্রহ দ্বারা অহংকারের ছাদে নিয়ে বড়াই করছে, লাফালাফি করছে, টানাটানি করছে। আল্লাহ নবী বলেন, মায়ার উম্মতেরা রে, লক্ষ্য করে সব অহংকারের চাদর নিয়ে যারাই টানাটানি করছে এরাই ধ্বংস হয়ে গেছে। শুধু চাই না কিয়ামত পর্যন্ত যারা অহংকারের চাদরকে নিয়ে টানাটানি করবে, বড় কথা চাইব, আমার চাইতে জ্ঞানী কেউ নাই। আল্লাহ নবী বলেন, এরা একদিন না একদিন কোনো না কোনো সময় ধ্বংস হবেই হবে, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি যখন চারটে সুলাইমানের মধ্যে উঠে বসে, উনি বসা অবস্থায় মাথা ধরে নিচের দিকে কইরা কইরা পায়, উজির নাজিরের মাথা গুলো একটু বাঁকা, একটু উঁচা থাকে। হযরত সুলাইমান নবীর মাথা নিচের দিক দিয়া পয়সা থাকে। মন্ত্রী পরিষদরা ওনাকে প্রশ্ন করেছে, ও নবী সুলাইমান, আপনি যখন তখতে সুলাইমানের মধ্যে ওইটা বৈশা যান, আপনার মাথাটা নিচু কেন রাখেন একটু জানতে চান। আপনি তো সারা বিশ্বের বাদশা, সারা পৃথিবীর একজন বাদশা, আপনি যখন তখতে সুলাইমানের মধ্যে ওইটা এক অঞ্চল থেকে অপর অঞ্চলে সফর করবেন, এক এলাকা থেকে অন্য এলাকায় যাইবেন, আপনি যেহেতু আপনার মাথাটা উঠা রাখবেন যেন জনগণ আপনার চেহারা দেখবে। আমাদের বাংলাদেশের নেতা কর্মী যারা, এরা যখন কোন গাড়ি ঘোড়াই চলে, যখন নাকি সোডা আনলে, হুন্ডা দিয়া সোডা আনলে, মাইক্রো গাড়ি দিয়া সোডা আনলে, বিভিন্ন ধরনের গাড়ি দিয়া সোডা আনলে, তখন লক্ষ্য করে দেখবেন যিনি প্রার্থী, যিনি আশাবাদী এমপি কারইব, এই লোকটাকে মাথা নিচু কইরা রাখে না উঁচা কইরা রাখে? কথা হয় মাঝে মাঝে গাড়ির মধ্যে দাঁড়িয়ে যায়, জনগণকে হাত মারা যায়, সালাম দেয়, জনগণ ওনার চেহারা দেখতে পায়, উনি বুঝাইতেছে আমি নেতা, আমার সবাই সভা, জনগণ যেন দেখতে পারে। এটাই তো স্বাভাবিক কথা, স্বাভাবিক তিনি নেতা হবে, ওনার পরিচিতি দরকার আছে। উনি দুর্নারের মধ্যেও তো একটু মাথা উৎসাহ কইরা যেন জনগণ ওনাকে চিনতে পারে। হযরত সুলাইমান নবীকে প্রশ্ন করা হয়ে গেল, ওগো নবী সুলাইমান, আপনি যখন তখতে সুলাইমানের মধ্যে উঠে বসে যান, আপনার মাথাটা কেন উঁচু কইরা রাখেন?